अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। जय हो। আজকে আপনাদের এই গ্রামে আমি নতুন, আপনাদের গ্রামের মেহমান হিসাবে আজকের এই গ্রামে এসে আমি অত্যন্ত খুশি যে এই গ্রামের মানুষ এত সুন্দর ভাবে আজিমুসান করে জালসা সাজিয়েছেন। জালসা দেওয়াটা বড় বিষয় নয়, গ্রামের মধ্যে মানুষ হওয়াটা বড় বিষয়। কারণ আমার নাম আবু তাহির, এই দুটো হাত, দুটো চোখ, একটি নাক, কত সুন্দর মুখমণ্ডল সব আছে। আবু তাহির কোনটা? একটু আপনাকে বোঝাই ওয়াজে যাওয়ার আগে। মানুষ রব্বে কারীম বলেছেন তোমরা অতক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন মানুষ না হতে পারবে। তোমরা মানুষ হও তারপরে মৃত্যুবরণ করো। তাহলে কি আমরা যা ছাগল গরু ভেড়া মোষ নাকি? মানুষ যেদিন মানুষ হবে ওগো মানুষ সেদিন খোদা পাবে রে। জোরে বলুন। মানুষ যেদিন মানুষ হবে মানুষ সেদিন খোদা পাবে। মানুষ যতদিন মানুষ হবে না মানুষ ততদিন নামাজের মজা পাবে না। পাবে? এখন আমরা নামাজ পড়তে যাই কি যাই না? যাই। হুজুর নামাজ শুরু করে দিয়েছে, আল্লাহু আকবার। এখন নামাজের মধ্যে ওর মাথায় কিন্তু কিলবিল করছে, নামাজ শেষ হবে, চায়ের দোকানে গিয়ে এক কাপ চা খাবো, তারপরে বাজার করব। এটা নামাজ? রমজান মাসে রোজা করেছে, ঘোড়ের কাঁটার দিকে বারে বারে ফলো করে, 4টা থেকে কেন 6টা হয় না? বন্ধু আমার, সোনা মানিকেরা, আমি আপনাদেরকে আলোচনার দিকে নিয়ে চলে যাব। আমি বলতেছিলাম মানুষ কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ যেদিন হবে তোমরা সেদিন আল্লাহর সন্ধান পাবে। মানুষ যেদিন তোমরা পাবে সেদিন তোমরা আমি নবী আমার সোহবত পাবে। এই আমার সোনা মানিকেরা, আজকে আপনাকে বলতে চাই এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ করে পাঠিয়েছেন এই মানুষের প্রতিনিধি করার জন্য, এই মানুষের প্রতিনিধিত্ব করার জন্য। একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, আল্লাহ তাআলা 1,24,000 নবী পয়গম্বরকে পাঠিয়েছেন। কতজনকে? 1,24,000 পয়গম্বর এই দুনিয়ার ধরাধামে এসেছে। কখনো আদম, কখনো মুসা, কখনো ঈসা, কখনো ইব্রাহিম, এই রকম ভাবে 1,24,000। রাখালের কাজ কি? ছাগল চড়ানো। আর নবীগণের কাজ কি? উম্মতকে চড়ানো। জোরে বলুন। এজন্য প্রতিনিধিত্ব করার জন্য 1,24,000 পয়গম্বর নবীগণকে আল্লাহ পাঠিয়েছেন। আচ্ছা, আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বানিয়েছেন কখন? আদম নবীর আগে।
পাঠিয়েছেন কখন? ঈসা নবীর পরে, মানে সব নবীর শেষে। কেন? হাকিকাতটা কি? বানালেন সবার আগে, পাঠালেন সবার পরে। কেন? দামি জিনিসের কদর সব সময়তেই বেশি। বন্ধু আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবার আগে বানিয়েছেন, কিন্তু সবার পরে পাঠিয়েছেন। হাকিকাতটা কি? আমাকে নয়, দুনিয়ার কোন মৌলবি মোল্লাকে নয়, কেন আল্লাহ রাসূলকে সবার শেষে পাঠিয়েছেন? ডাইরেক্ট আমার আল্লাহকে জিজ্ঞেস করুন। মহান আল্লাহ পাক বলতেছেন, দুনিয়াবাসী শোনো, আদমকে বানালাম, মুসাকে বানালাম, ঈসাকে বানালাম, ইব্রাহিমকে বানালাম, এরা যাবে আর দুনিয়াতে শেষ নবীর প্রচার চালাবে। কোন নবীর প্রচার? শেষ নবীর প্রচার চালাবে। সবার যাওয়া কমপ্লিট যখন হবে, শেষ নবী যাবে উম্মতের মায়াতে, উম্মতকে দয়া করে, মায়া করে, মুহাব্বত করে 5 ওয়াক্তের নামাজ দেবে, হজ দেবে, রোজা দেবে। এই রকম ভাবে ইসলামের প্রতিনিধিত্ব তাদের হাতে দিয়ে আসবে। আর যারা রমজান মাসে অনেক পাঠার রোজা করে, ওকে যদি বলা হয় ভাই রোজা আছো, ডাইরেক্ট বলতে পারে না আমি রোজা নেই, পকেটে হাত ভরি দেয়, গ্যাসের ওষুধ বাদ দিয়ে রাখে। আর বলো না, 2 দিন থেকে যা গ্যাসের জ্বালা, অম্বলের জ্বালা, তোমার ভাবি সাহারির সময় খেতে ডাকে না। এরকম লোক আছে না নেই? ওর বউ কাছে খোঁজ নিয়ে দেখবেন, ওর বউ বলছে বেটা উঠে না, তো খাবি কি? আব্বাজি আমার, সোনা মানিকেরা, চলুন আপনাদেরকে আগে নিয়ে চলে যাই। এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা আমাদের মাঝে শ্রেষ্ঠ নবীকে পাঠিয়েছেন। মহান আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, এ দুনিয়াবাসী শোনো, তোমাদের জন্য 2টা জিনিস জরুরি। একটা হলো ইবাদাতে ইলাহি, আর একটা হলো মুহাব্বতে মুহাম্মাদি। তোমরা ইবাদত করো আল্লাহর, আর মুহাব্বত করো আমার রাসূলুল্লাহ। যার মধ্যে আমার রাসূলুল্লাহর মুহাব্বত থাকবে, আমি আল্লাহ তাকে আমার রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে দেব। কিন্তু সোনা মানিকেরা আমার, আমরা সবাই বলি আমরা নবীর দিওয়ানা। মদ করে সেও বলে আমরা নবীর দিওয়ানা, একজন জুয়াড়ি সেও বলে আমরা নবীর দিওয়ানা, একজন হালাল আপনার কিনা হারামখোর সেও বলে আমি নবীর দিওয়ানা, একজন চুল্লুখোর সেও বলে আমি নবীর দিওয়ানা, মেলায় মেলায় ঘুরে বেড়ায় সেও বলে আমি নবীর দিওয়ানা। কিন্তু এই দিওয়ানা হয়ে লাভ আছে নাকি? বন্ধু আমার, সোনা মানিকেরা, আপনাকে বোঝাতে চাই এটা, আপনি যতই বলুন না কেন আমি নবীর দিওয়ানা, আপনার মধ্যে যদি রাসূলুল্লাহর সুন্নাত না থাকে, আপনি নবীর দিওয়ানা হতে পারবেন না। যারা নবীর দিওয়ানা হয়ে যাবে, এরা দিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজকে কাজা করবে না। যারা নবীর দিওয়ানা হয়ে যাবে, রমজান মাসে পকেটে করে গ্যাসের ওষুধ নিয়ে ঘুরতে পারবে না। যারা নবীর দিওয়ানা হবে, এরা সর্বসময় নবীর মুহাব্বত করে, নবীকে মুহাব্বত করে 5 ওয়াক্তের নামাজ বাদ দেবে না। যারা নবীর দিওয়ানা হবে, হারাম খাবে না। যারা নবীর দিওয়ানা হবে, ওরা একটাই জিনিস মনোবল নিয়ে বাড়াবে, নবীর মুহাব্বতে প্রয়োজন হলে জীবন দিয়ে দেব, কিন্তু আমরা নবীর মুহাব্বতে হারাম কাজ করব না। অনেক মানুষ আছে, লজ্জা লাগে, কুরবানি যদি না দিই লোকে কি বলবে, আছে না নেই? লোক লজ্জায় কুরবানি দেয়, আর ওই কুরবানির গোশত
জলসা করে। রিয়াকারী কারা? যারা লোক দেখানো ইবাদত করে। রিয়াকারী কারা? যারা লোক দেখানো আপনার কিনা নবীকে মহব্বত করে। ওগো আমার সোনা মানিকেরা, আপনার কদমে আমি আপনার কদমে আমি হাত রেখে বলি, এখনো সময় আছে। এই দুনিয়াটা আপনার জন্য স্থায়ী নয়, এই দুনিয়াটা অস্থায়ী। এই দুনিয়াতে আমরা সারা জীবন থাকার জন্য আসি নাই, একদিন আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা যাকে জান দিয়েছে, আল্লাহ তাআলা তার জন্য মৃত্যুকে অনিবার্য করে দিয়েছে। এই পৃথিবীতে আমরা সারা জিন্দেগি থাকবো না। আদম নবী এসেছেন, চলে গেছেন। মুসা নবী এসেছেন, চলে গেছেন। ইব্রাহিম পয়গম্বর এসেছে, চলে গেছেন। ইসমাইল এসেছেন, চলে গেছেন। এই রকম ভাবে দুনিয়ার বুকে অনেক আল্লাহর ওলিগণ এসেছে, তারাও চলে গেছে। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে কেউ স্থায়ী জন্য আসবে না। যে দুনিয়াতে আসবে, একদিন তাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তাই তোমরা যে দুদিন দুনিয়া মাঝারে থাকবে, ওই দুই দিন দুনিয়াদারি নিয়ে ব্যস্ত হয়ে যেও না, দুনিয়াদারি নিয়ে ব্যস্ত হয়ে যেও না। তোমরা আল্লাহকে অনুসরণ করো, আল্লাহর ইবাদত করো, রাসূলুল্লাহর মুহাব্বত করো। দুনিয়াতে তোমরা থাকবে, দুনিয়া নিয়ে যদি ব্যস্ত হয়ে থাকো, হাসরের মাঠে তুমি শূন্য হয়ে যাবে। ওগো আমার সোনা মানিকেরা, তাই আপনাকে বলি, দুনিয়ার কাজকর্ম করুন, তার সঙ্গে নামাজ পড়ুন। দুনিয়ার কাজকর্ম করুন, তার সাথে রাসূলুল্লাহকে মুহাব্বত করুন। এই নবী কোন নবী? এই নবী ছাড়া আপনার আমার সাহারা কেউ পাবে না। ওই হাসরের মাঠে যেদিন একটা সূর্যের মুখ সাতটা সূর্যের মুখ হয়ে যাবে, হাসরের মাঠে যেদিন আল্লাহ তাআলা এই মাথার উপরে যে সূর্যখানা আছে, এই সূর্যখানা মাথার কয়েক হাত উপরে করে দেবে। আমাদের মায়ের মাথার ঘাম পায়ে চুয়ে চুয়ে পড়বে, আমাদের ঘামে আমরা ডুবে যাব। ওই দিন আমাদের কেউ কাজে লাগবে না, মা কাজে লাগবে না, বাবা কাজে লাগবে না, দাদা কাজে লাগবে না, দিদি কাজে লাগবে না, এলাকার নেতা কাজে লাগবে না, এমপি সাহেব কাজে দেবে না, এমএলএ সাহেব কাজে দেবে না, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কাজে দেবে না, প্রধানমন্ত্রী কাজে দেবে না। ওই দিন কাজে দিবে কে? ওই দিন কাজে দিবেন যিনি, তিনি হলেন মুহাম্মদ মাদানী। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, পড়ুন মদিনা মদিনা আশিক মুমিনের। সবাই মিলে মদিনা মদিনা আশিক মুমিনের। ও গো দিদার চেয়ে কাঁদো বেশি, দিদার চেয়ে কাঁদো বেশি, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের। আরো জোরে আশিক মুমিনের। ও গো দিদার চেয়ে কাঁদো বেশি, দিদার চেয়ে কাঁদো বেশি, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের, আশিক মুমিনের। ও গো নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, পাশে ভালোবেসে শুইল, পাশে ভালোবেসে শুইল, পাশে গিয়ে দেখো মদিনা। মদিনা মদিনা আশিক মুমিনের। আরো জোরে আশিক মুমিনের। ও গো দিদার চেয়ে কাঁদো বেশি, দিদার চেয়ে কাঁদো বেশি, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের, হাজি আশিক মুমিনের। দিদার চেয়ে কাঁদো বেশি, দিদার চেয়ে কাঁদো বেশি, হও না নবীর দিওয়ানা।
ওই নবীকে মহাব্বত করুন, ওই নবীকে ভালোবাসুন। ওই নবীকে যারা ভালোবাসবে আল্লাহ তাআলা ওই নবীর সঙ্গে তাকে জান্নাতে দেবে। এই দুনিয়ার বুকে নবীকে মহাব্বত করার প্রয়োজন আছে কেমন করে? আপনাকে মূল আলোচনা দেখে নিয়ে গেলে বুঝতে পারবেন। নবীর একজন গোলাম ছিলেন, নবীর একজন প্রেমিক ছিলেন, নবীর একজন দিওয়ানা ছিলেন। যে দিওয়ানাটার নাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখতে একদম খুশখুশে, নবী পাকের মুহাব্বতের এত আলো ছিল, ওই আলোতে হযরতে বেলালের ভেতরটা পুরোপুরি আলো। জোরে বলো। দেখতে কালো কিন্তু ভিতর এই লাইটের থেকেও আলো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনার দিকে গেলে আপনাকে আমি ক্লিয়ার করে বোঝাতে পারবো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কেমন করে মহব্বত করেছিলেন, আর আমরা কেমন করে মহব্বত করি। ই আমার সোনা মানিকেরা, পর্দার আড়ালের মা খালারা, গভীর মনোযোগ দিয়ে শুনতে থাকুন। নবীর গোলাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাককে এমন ভাবে মহব্বত করতেন, এমন ভাবে মহব্বত করেছিলেন। উমাইয়ার বাড়িতে কাজ কাম করে বেলাল। উমাইয়া হলো আমাদের একাত্মবাদ আল্লাহ বিরোধী, নবী বিরোধী, ইসলাম বিরোধী, কালেমা বিরোধী, বেলাল বিরোধী। উমাইয়ার বাড়িতে হযরত বেলাল কাজ কাম করে, উমাইয়ার বাড়িতে কাজ কাম করে, উমাইয়ার বাড়ির গোলাম। উমাইয়া হলো বেলালের মুনিব, উমাইয়ার বাড়িতে থাকে, উমাইয়ার বাড়ির কাজ কাম করে। রাতের বেলা যেটুক সময় পায় বেলাল বালিশে মাথা লাগিয়ে ঘুমিয়ে পড়ে না। সারা রাত ধরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ভাবে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই বেলালের খবর আপনি রাখেন না নাকি? কি খবর রাখতে হবে? উমাইয়াকে বলে, উমাইয়া গো, আপনার গোলাম হযরতে বেলাল চুপি চুপি কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। উমাইয়া খবর রাখেন না? উমাইয়া বলে, তাই নাকি? না, হতে পারে না, হতে পারে না, কারণ বেলাল আমার কাছে খুবই বিশ্বাসী। একজন গোলাম হয়ে অনেক গোলামের কাজ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই তিনি করে। আমরা করব? যদি ওকে মুনিশ নিয়ে যায়, রাজমিস্ত্রি যারা কাজ করে একটা করে ইট বাড়বে আর একটা করে ভিড়তে টান মারবে। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। বন্ধু, তো হযরতে বেলাল একজন গোলাম হয়ে অনেক গোলামের কাজ একাই করে। উমাইয়া বিশ্বাস করছে না, এটা কেমনে হয়? ওগো আমার আব্বা জানেরা, সোনা মানিকেরা, উমাইয়া তখন বলে, না, হতে পারে না। বেলাল আমার কাছে খুবই বিশ্বাসী একজন গোলাম। বেলাল অনেক ভালো, অনেক ভালো। একজন গোলাম হয়ে একাই অনেক গোলামের কাজ করে। এই কারণে মনে হয় তোমরা
হিংসা করে বলতেছো। তখন উমাইয়াকে বলে, ওগো উমাইয়া, উমাইয়া, আমাদের কথা যদি বিশ্বাস না হয়, রাতের বেলা আপনি একদিন উমাইয়া বিলালের ঘরের কাছে যাবেন, দরওয়াজায় কান লাগাইয়া শোনার চেষ্টা করবেন। বিলাল সারা রাত ধরে ঘুমায় না, এই বিলাল সারা রাত ধরে নবী নবী করে কাটাইয়া দেয়। উমাইয়া কথা শোনার পরে একদিন রাতের বেলা না ঘুমাইয়া, রাতের বেলা গুটে গুটে পাই বিলালের ঘরে থেকে চলে যায়। বিলাল যে ঘরে ঘুমোয়, ওই ঘরের কাছে গিয়ে দরওয়াজার কাছে গিয়ে কানটাকে লাগিয়ে দিয়েছে। কান যখন উমাইয়া লাগিয়ে দিয়েছে, বিলালের ঘরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, আনতা গাদুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আওয়াজ যখন শুনে নেওয়া, উমাইয়া রাগে রাগান্বিত হয়ে গেছে। আর রাগে রাগান্বিত হইয়া বিলালের দরওয়াজায় ফটফট করে আওয়াজ দিতে লেগেছে। উমাইয়ার আওয়াজে বিলাল ঘুম থেকে আপনার কিনা উঠে এসে, বিছানা থেকে উঠে এসে দরওয়াজার কাছে এসে বলে, কে? উমাইয়া বলতেছে, আমি তোমার মনিব উমাইয়া, দরওয়াজা খুলে দাও, দরওয়াজা খুলে দাও। বিলাল চিন্তা করে, আল্লাহ, এত রাতের বেলা আমার মনিব আমার ঘরে, এত রাতের বেলা কোনো সমস্যা হলো নাকি? আমার রুমের সামনে আমার মনিব উমাইয়া কি করতেছে? উমাইয়ার জন্য দরওয়াজা খুলে দেয়। উমাইয়া তখন বলতেছে, বিলাল রে, বিলাল, এত রাত হয়ে গেছে, বিছানাতে তুমি না ঘুমিয়ে এত রাতের বেলা কি করতেছো জেগে জেগে? উমাইয়াকে তখন বলে, ওগো মনিব উমাইয়া, এত রাতের বেলায় আমি ঘুমাই নাই, ঘুমাই নাই, ঘুমাই নাই। আমাকে যে স্রষ্টা আমাকে সৃষ্টি করেছে, ওই স্রষ্টার ইবাদত করতেছিলাম। উমাইয়া তখন বলে, বিলাল রে, কোন স্রষ্টা তুমি ইবাদত করতেছিলে? আমাদের মূর্তি পূজার আপনার ইবাদত করতেছিলে, না তুমি অন্য কোন খোদার ইবাদত করতেছিলে? তখন উমাইয়াকে বিলাল বলতেছে, ওগো মনিব উমাইয়া, ও আমাদের মনিব উমাইয়া, আমি কোন অন্য দেবতার, অন্য কোন খোদার ইবাদত করতেছিলাম না। আমি বিলাল একাত্মবাদ আল্লাহর ইবাদত করতেছিলাম, যে আল্লাহ আসমানকে বানিয়েছেন, যে আল্লাহ জমিনকে বানিয়েছেন, সারা কুল কায়নাতকে যে আল্লাহ বানিয়েছেন, আমি ওই আল্লাহর ইবাদত করতেছিলাম। আর তানার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর কলেমার বাণী পড়তেছিলাম। উমাইয়া শোনার পরে রাগে রাগান্বিত হয়ে গেছে, আর বলে, বিলাল রে, তুমি কি ভুলে গেছো নাকি তোমার বাপ দাদা আমাদের এই দেব দেবের পূজা করতে করতে চলে আসতেছে, আমাদের দেব দেবতাকে খোদা বলে মানতে মানতে চলে আসতেছে। ওগো বিলাল, আজকে তুমি ওই মুহাম্মাদের খোদার ইবাদত করার জন্য তুমি প্রস্তুতি নিয়ে নিয়েছো, মুহাম্মাদকে নবী বলে মেনে নিয়েছো, মুহাম্মাদকে এই বেলাল, কান খুলে শুনে নাও, শুনে নাও, শুনে নাও, শুনে নাও। আমি তোমাকে মারতে চাই না, আঘাত করতে চাই না, আমি তোমাকে কষ্ট দিতে চাই না, তবে একটা কথা শোনো, আজ থেকে যদি একাত্মবাদ আল্লাহর ইবাদত বন্ধ না করো, একাত্মবাদ আল্লাহকে মানা না ছাড়ো, মুহাব্বত করা না ছাড়ো, মুহাম্মাদের ভালোবাসা থেকে যদি আজ থেকে তুমি করবো না, এত সাজা দেব, এত বেলাল রে, এত মারা যেতে পারবে না, তোমাকে এত কষ্ট দেওয়া হবে বেলাল, তুমি সইতে পারবে না। তাই এখনো সময় আছে, আজ থেকে একাত্মবাদ আল্লাহর ইবাদত করা বন্ধ করে দাও, একাত্মবাদ আল্লাহর ইবাদত থেকে দূরে হয়ে যাও। বেলাল ওই সময় বলে দিলেন, আমার মনে উমাইয়া, কান খুলে শুনে নিন, আমার একাত্মবাদ আল্লাহর ইবাদত আমি বন্ধ করব না, বন্ধ করব না, প্রয়োজন হলে আমার জীবন দিতে রাজি, কিন্তু আমি বেলাল নবী ছাড়তে রাজি না। প্রয়োজনে জীবন দেব, কিন্তু আমি বেলাল একাত্মবাদ আল্লাহর ইবাদত ছাড়বো না। জোরে হবে না?
আমরা ওইরকম ইবাদত করতে পারবো? উমাইয়া বলছে বেলাল শোনো, যদি একাত্মবাদ আল্লাহর ইবাদত না ছাড়ো, আমার থেকে খারাপ কেউ হবে না। যে উমাইয়া শোনো, আমি তোমাকে চোখে চোখ রাঙিয়ে বলছি, প্রয়োজন হলে জীবন চলে যাক, সমস্যা নাই, কিন্তু আমি বেলাল আমার মোহাব্বত মুস্তাফার থেকে আলাদা করতে রাজি নাই। আচ্ছা ঠিক আছে, দেখছি। বন্ধু আমার সোনা মানিকেরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে এবার কি করে, মাথার চুল আপনার কিনা মাথার চুলের মুষ্টি ধরে বাইরে টানতে টানতে নিয়ে আসে আর বাড়ির উঠোনে ফেলে দেয়। ঘরে থেকে চাবুক খানায় আনার পরে বলে বেলাল তুমি কি নবী ছাড়বে না? বেলাল বলে না। বেলাল তখন আপনার কিনা না বলে দেওয়া উমাইয়া রাগান্বিত হইয়া ওই চাবুক খানা নিয়ে বেলালের দেহ মোবারকি, বেলালের পিঠ মোবারকে, বেলালের শরীর মোবারকে চপ 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 করে বেলালকে মারতে লেগেছে। যে জায়গাতে চাবুকের বাড়ি মারে ওই জায়গাটা ফেটে ফেটে যায়, ওই জায়গাটা কেটে কেটে যায়, ওই জায়গাটা লাল লাল হয়ে যায়। বেলালকে যত মার মারা হয়, বেলালের জবান থেকে একটি আওয়াজ বার হয়ে আসতেছে, আনতা গাদুল্লা ইলাহা ইল্লাল্লাহ, আনতা গাদুল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই জীবনে এই জিন্দেগি আমি বেলাল আমার জন্য নয়, এই বেলালের জিন্দেগি, বেলালের জীবন শুধুমাত্র আল্লাহর জন্য, আর মাত্র শুধু আমার নবীর জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলে বেলাল রে তাহলে কলমা পড়া বন্ধ দিবে না? বলে না। চাবুকের বাড়ি বেলালের দেহতে চপ 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 করে মারতে লেগেছে। বেলালের যে জায়গাতে মারে ওই জায়গাটা কেটে যায়। বেলালকে বলে বেলাল রে সময় আছে, কলমা পড়া বন্ধ করে দাও। বেলাল বলে না না, কলমা পড়া বন্ধ দেব না। ঘন্টার পর ঘন্টা মেরে যায় মেরে যায় মেরে যায়, কিন্তু বেলালের জবান থেকে একবারে তরেও কলেমা বন্ধ করতে পারে নাই। বেলালকে বলে বেলাল রে মুহাম্মদ না জানি তোমাকে কেমনে জাদু করে ফেলেছে, কেমন করে তোমাকে জাদু করে ফেলেছে যে তোমার মারি এত কষ্ট দি, তবু কেন তোমার জবান থেকে কলেমা পড়া বন্ধ হয় না? বেলাল বলে আমাকে মুহাম্মদ জাদু করে নাই, আমাকে জাদু করে নাই, আমি বেলাল মুহাম্মাদের মুহাব্বতের পাগল হয়ে গেছি। আর যে মুহাম্মাদের মুহাব্বতের পাগল হয়ে যাবে সে ব্যক্তি দুনিয়া ভুলে যাবে, দুনিয়া ভুলে যাবে, নবী পাকের মুহাব্বতের মজনু হয়ে যাবে। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন আওয়াজ।